শুনলেন তন্নি দেবের কণ্ঠে পল্লিকিতে বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। আগামীকাল বিশ্ব ডাক দিবস। 1969 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের 16তম অধিবেশনে প্রতি বছরের 9 অক্টোবর বিশ্ব ডাক ইউনিয়ন দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 1984 সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের 19তম অধিবেশনে বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের নাম পরিবর্তন করে বিশ্ব ডাক দিবস করা হয়। বাংলাদেশ 1973 সালের 7 ফেব্রুয়ারি ওই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। সেই থেকে বাংলাদেশও দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও পালিত হবে। দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এই সকল কর্মসূচির মাঝে ছিল র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রচারাভিযান। এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন। এর স্লোগানকে সামনে রেখে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলায়। আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভায় বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন করে। আগামী 24 অক্টোবর থেকে জকিগঞ্জের সকল প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণী এবং মাধ্যমিক বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। 18 দিন চলবে এই টিকাদান কর্মসূচি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন পূজাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, আনসার ভিডিপি এবং পুলিশ প্রশাসন নিয়মিত পূজা মণ্ডপ পরিদর্শন করছে। এবছর জেলায় 441টি এবং মহানগরে 154টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে মৌলভীবাজারে। জেলা প্রশাসক মোহাম্মদ রিসেন হোসেন জানান, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আজ থেকে প্রতিটি মণ্ডপে আনসার মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর জেলা কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাহমিদ আহমদ জানান, পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তায় 1 অক্টোবর থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এবছর মৌলভীবাজার জেলায় 978টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজনীন 838 ও পারিবারিক 140টি। এদিকে হবিগঞ্জের দুর্গাপূজায় এবার আনসার ও পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবে। তাছাড়া স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করবে। জেলা উপজেলা পর্যায়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে সরাসরি তদারকি করা হবে উপজেলা ও জেলার পূজা উৎসব। আজ থেকে আনসার সদস্যরা মাঠে নেমে গেছে। প্রত্যেক পূজা মণ্ডপে 5 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার কোনো প্রকার ঘাটতি হবে না। এবার জেলার 9টি উপজেলা ও 5টি পৌরসভায় 634টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এসব পূজা মণ্ডপে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেক পূজা মণ্ডপে 18 থেকে 22,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ বরাদ্দ হিসেবে প্রত্যেক পূজা মণ্ডপে আরো 5,000 করে অনুদান প্রদান করা হয়েছে। নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের বিয়ানীবাজারে। উপজেলা পরিষদ আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় এই নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সরকারের নীতি, আদর্শ, সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপ সমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, নাশকতা, ইফটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা, মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সৎ ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। জেলা তথ্য অফিস এই উদ্যোগ নেয়। সিলেট নগরের কাজিরবাজার সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাতপ্রাপ্ত হয়ে ট্রাকের উপরে থাকা এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বেলা 2টার দিকে সেতুটির উত্তর প্রান্তে দুর্ঘটনা ঘটে। এয়ারপোর্ট থানার হিঙ্গারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকটি কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনী ঘাটে যাচ্ছিল। কাজিরবাজারের ব্রিজে ট্রাকটি উঠতে গেলে উপরে থাকা শ্রমিকের মুখমণ্ডলে মারাত্মক আঘাত লাগে সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারের। এ সময় তার মুখ থেতলে যায়। ট্রাক চালক ও অন্য হেল্পাররা এ সময় তাকে একটি অ্যাম্বুলেন্স যোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খেলার খবর ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলা পর্যায়ে দুদিনব্যাপী 51তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আজ বিকেল 3:30টায় বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে মাধ্যমিক পর্যায়ে দুদিন ব্যাপী 51তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গতকাল দুদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে উপজেলার 45টি বিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 27 এবং সন্ধ্যায় 87%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:48 এবং সূর্য অস্ত যাবে 5:31। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। আল্লাহ হাফিজ।